ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটি নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে। বুধবার ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, খামেনির ছেলে মোস্তফা খামেনি ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন। বিপ্লবী গার্ডের চাপ এবং রাজনৈতিক প্রভাবের মধ্য দিয়ে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোস্তফা খামেনিকে এই গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে। মোস্তফা খামেনি ইতোমধ্যেই ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক নীতি এবং ধর্মীয় নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত। নতুন সুপ্রিম লিডারের নির্বাচনের প্রক্রিয়ায় বিপ্লবী গার্ডের ভূমিকা বিশেষভাবে নজর কেড়েছে, যা ইরানের রাজনৈতিক ভারসাম্য ও ক্ষমতার কাঠামোর প্রতিফলন। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন নেতৃত্ব দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে এবং আঞ্চলিক কূটনীতি ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার উপর সরাসরি প্রভাব বিস্তার করতে পারে। এদিকে ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মাশহাদে সমাহিত করার পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। খামেনি জন্মগ্রহণ করেছিলেন এই পবিত্র শহরে, যা ইরানিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খামেনির সমাধি এবং নতুন সুপ্রিম লিডারের ক্ষমতা গ্রহণ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক দৃশ্যপটের একটি নতুন অধ্যায় সূচিত করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মোস্তফা খামেনির নেতৃত্ব শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে নয়, বরং আন্তর্জাতিক সম্পর্ক, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ন্যায্য পরিসরে মধ্যপ্রাচ্যের অন্যান্য শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কেও পরিবর্তন আনতে পারে। এর পাশাপাশি দেশের ভেতর প্রভাবশালী ধর্মীয় ও সামরিক গোষ্ঠীগুলোর সঙ্গে তার সমন্বয় এবং নীতি নির্ধারণ ক্ষমতা নিয়েও বিশেষ নজর দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। নতুন সুপ্রিম লিডারের প্রভাব, তার নীতি এবং আন্তর্জাতিক সহযোগিতা কৌশল ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও আঞ্চলিক শক্তির ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইরানের নতুন নেতৃত্ব এবং পূর্ববর্তী নেতার সমাহিতকরণ একদিকে দেশটির রাজনৈতিক ঐতিহ্যকে প্রতিফলিত করছে, অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক কূটনৈতিক সম্পর্কের উপর তার প্রভাব দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের সৃষ্টি করতে পারে।